বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর 10 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে যে প্লেলিস্ট অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে নিচের দিকে গেলে ক্লাসগুলো পেয়ে যাবে। গত ক্লাসে আমরা গতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো প্রতিপাদন দেখেছিলাম। আজকের ক্লাসে ওই সূত্রগুলো সম্পর্কিত যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব। যেমন দেখো, এখানে আমরা হেডলাইনটা দিয়েছি সূত্র সম্পর্কিত সমস্যা ও সমাধান। মানে গত ক্লাসে আমরা যে সূত্রগুলো দেখেছিলাম ওই সূত্রগুলো সম্পর্কিত গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে, যেমন তোমাদের পরীক্ষা আসতে পারে যে ধরনের প্রশ্ন, গাণিতিক সমস্যা, ওইগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো গতির সমীকরণগুলো, ওই যে গতির সমীকরণগুলো গত ক্লাসে মানে 9 নম্বর ক্লাসে যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, মানে প্রতিপাদন করেছিলাম, সূত্রগুলো হচ্ছে এই যে এক জায়গায় আমরা দিয়েছি। দেখো এখানে আমি লিখেছি যে ভূমি বরাবর গতির ক্ষেত্রে। কেন এই শব্দটা লেখা হলো? ভূমি বরাবর গতি মানে তোমাদের দেখো গতির সূত্র অনেক রয়েছে। যেমন এখানে ভূমি বরাবর গতি বলতে এখানে ভূমিতে যে বিষয় যেগুলো চলাচল করে, যেমন একটা ছেলে দৌড় দিল, তো এখানে তো ভূমি বরাবর দৌড় দেয়, তাই না? তারপরে মনে করে এখানে একটা গাড়ি চললো, গাড়ি, বাস, সেটা তো রাস্তা দিয়ে চলে ভূমি বরাবর, এজন্য এখানে ভূমি বরাবর গতির ক্ষেত্রে। আবার উপরে নিচের দিকে একটা ছাদ থেকে একটা জিনিস তুমি ফেলে দিলে, তাহলে সেটা কিন্তু ভূমি বরাবর হবে না, সেটা হবে লম্ব বরাবর। এজন্য আর কি উপরে নিচের দিকে সেটা আমরা লম্ব বরাবর নাম দেব। আর এই ক্ষেত্রে ট্রেন চলতেছে অথবা একটা ছেলে দৌড় দিল ভূমিতে, অথবা এরকম যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা ভূমি বরাবর গতির বলতে পারি। তো দেখো গতির যে সূত্রগুলো আমরা দেখেছিলাম, 6টা সূত্র দেখেছিলাম। যেমন 1 নম্বরটা হচ্ছে v = u + at, এটাকে আমরা শেষ বেগের সূত্র বলতে পারি। আবার v² = u² + 2as, এটাও আমরা শেষ বেগের সূত্র বলতে পারি। এখন কথা হচ্ছে যে কখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, দুইটা সূত্রের মধ্যে কখন কোনটা ব্যবহার করব। যদি দেখো এখানে u এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে আর t এর মান দেওয়া আছে, তো আমাদের v এর মান বের করার ক্ষেত্রে আমাদের এই প্রথম সূত্রটা লাগবে। আবার যদি এরকম হয় যে আমাদের u এর মান দেওয়া আছে, a এবং s দেওয়া আছে, দেখো দ্বিতীয় যে সমীকরণটা এখানে কিন্তু t নাই, তাহলে যদি সময় উল্লেখ করা না থাকে, a, s এবং u যদি দেয়া থাকে, তাহলে আমাদের শেষ বেগ বের করার জন্য দ্বিতীয় সূত্রটি ব্যবহার করতে হবে। আবার তৃতীয় নম্বর যে সূত্রটা, এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। s = কত? u + v / 2 × t। এখন দেখো এখানে এটাকে আমরা গড় বেগের সূত্র বলতে পারি, এটার নাম আমরা দিতে পারি গড় বেগের সূত্র। এরপরে দেখো 4 নম্বর সূত্রটি s = vt, এটা আমরা সমবেগের সূত্র দেব। দেখো যদি কখনো প্রশ্নে উল্লেখ করা থাকে যে বস্তুটি অথবা ট্রেনটি অথবা একটা লোক সমবেগে অতিক্রম করতেছে, তখন পৃথিবীর আর কোনো সূত্র কিন্তু কাজে লাগবে না, এই সূত্রটা, এই 4 নম্বর সূত্রটাকেই ব্যবহার করতে হবে। সেটা কত? s = vt। যদি দেখো যে উদ্দীপকে কোথাও বলতেছে যে s মানে সমবেগের কথা বলতেছে, যদি সমবেগের কথা বলে তাহলে s = vt হবে, আর কোনো সূত্র কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে, বুঝছো? এই যে পাশে যে সূত্রগুলো লিখে দিয়েছি না, সূত্রগুলোর পাশে যে যেমন দেখো শেষ বেগের সূত্র, গড় বেগের সূত্র, সমবেগ, যদি কখনো সমবেগ শব্দটা খালি লেখাই থাকে, তাহলে এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5, 6 কোনো সূত্র আর কাজে লাগবে না, প্রথম সূত্রটাই ব্যবহার করতে হবে। তারপরে এখানে 5 নাম্বার যে সূত্র s = ut + ½ at², যদি এখানে এখানে দেখো বেগই নাই, তাহলে এটা সমত্বরণের সূত্র। যদি ত্বরণ দেয়া থাকে, u দেয়া থাকে আর t দেয়া থাকে, তাহলে আমাদের 5 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। আবার 6 নম্বর সূত্রটি দেখো, এটা হচ্ছে এরকম সূত্রটা, st, এটিটা কিন্তু নিচের দিকে এরকম রয়েছে, st = u + ½ a 2t - 1। যদি কখনো তোমাকে প্রশ্ন করা হয় যে t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখন তুমি বলবা যে ভাই আমি তো t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শব্দটাই বুঝলাম না। t তম মানে মনে করো তোমাদের পরীক্ষা আসলো যে তৃতীয় সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে দূরত্ব, অথবা যদি বলে যে চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা বলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা বললো 21তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, অথবা বললো 100তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বললো। যদি এরকম বলে তখন আমাদের এই 6 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে। সেটা কত? u + ½ a 2t - 1। এই সূত্রটা শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যদি বলা হয় তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি দেখো আমরা যদি বলি 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে না, এটা বলেছে 3 সেকেন্ডে। আর দেখো 3 সেকেন্ড আর তৃতীয় সেকেন্ড দুইটা কিন্তু আলাদা শব্দ। 3 সেকেন্ড মানে একদম 1, 2, 3, এইটা মানে প্রথম থেকে 3 সেকেন্ড পর্যন্ত টোটাল। আর তৃতীয় মানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড থেকে
3 নাম্বার সেকেন্ড পর্যন্ত যাইতে যে সময় লাগলো মাত্র 1 সেকেন্ডকে বোঝানো হচ্ছে, মানে দ্বিতীয় আর তৃতীয় এর মাঝামাঝি যে সময় অর্থাৎ 1 সেকেন্ড, ওখান থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হয় যে তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে যদি তম সেকেন্ড বলে তাহলে লাস্টের সূত্রটা ব্যবহার করব। তবে এখানে আবার কথা আছে, দেখো এই সূত্রটা আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, এই যে এস সমান ভিটি, এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। এখন কখন এই সূত্রটা ব্যবহার করব আর কখন 6 নাম্বার সূত্রটা ব্যবহার করব। দেখো আমি বললাম তম সেকেন্ডের ক্ষেত্রে দুইটা সূত্র ব্যবহার করা যায়, 5 নাম্বার সূত্রটাও ব্যবহার করা যায় এবং 6 নাম্বার সূত্রটাও ব্যবহার করা যায়। তবে কখন কোন সূত্রটা ব্যবহার করব? যদি ত্বরণ থাকে, কি বললাম, ত্বরণ যদি থাকে, মনে করো ত্বরণ আছে, ত্বরণ যদি থাকে, ত্বরণ লিখলাম যে ত্বরণ থাকলে যদি ত্বরণ থাকলে এই যে সূত্রটা আমরা দেখলাম 6 নাম্বার সূত্র, st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন ত্বরণ থাকবে এবং টি কত বসাবো? টি হচ্ছে যততম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলবে এই টির মান তত বসাবো। যদি বলে দেখো 20তম সেকেন্ড যদি বলে, তাহলে এই টির মান কত বসাবো? 20 বসাবো। এই টির মান কত বসাবো? 20 বসাবো। ঠিক আছে, এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন ত্বরণ থাকবে, মানে এর মান দেওয়া থাকবে, অথবা তোমার এর মান এমন কিছু থাকবে যার থেকে তুমি এর মান বের করে নিতে পারবা, তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, এইবার আমরা এইখানে এস সমান ভিটি সূত্র ব্যবহার করতে পারি। এস সমান ভিটি এই সূত্রটাও আমরা ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করব? যখন সমবেগ হবে। সমবেগ, যদি সমবেগ থাকে, মানে দেখো দ্বিতীয় সেকেন্ড মানে বেগ যা থাকবে, তৃতীয় সেকেন্ডও তাই, চতুর্থ সেকেন্ডও তাই, সবসময় বেগের মান যদি সেম থাকে, তখন এস সমান ভিটি ব্যবহার করতে পারি। তবে এখানে একটা কথা আছে, তবে মনে করো এখানে যততমই বলুক, 100তম, 200তম, 500তম, যাই বলুক তাই, কিন্তু এখানে অলওয়েজ টির মান 1 ধরতে হবে, 1 সেকেন্ড ধরতে হবে। কারণ কি, এখানে প্রত্যেকটা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে বেগ কিন্তু সেম থাকে, বেগ প্রত্যেকটা সেকেন্ডে সেম থাকবে। ঠিক আছে, এখানে প্রত্যেক জায়গায় তাহলে দূরত্বের পরিমাণও সেম থাকবে, এর জন্য এখানে টি সমান 1 বসাইতে হবে। আমি আবার বলি, দেখো এখানে যদি ত্বরণ থাকে, ত্বরণ থেকে তোমাকে যদি বলে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে দেখো এর মান 0 না, কিন্তু এই ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে কি হয়, ত্বরণের মান তো 0 হয়, মানে এ থাকে না। কেন থাকে না আমরা কিন্তু এটা আলোচনা করেছি। এ সমান কত, দেখো ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, এটা তো আমরা জানি এ, তাই না? এ নির্ণয় সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি বেগ সমান হয়, মানে সমবেগ হয়, সমবেগের ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ সমান হয়, এক্ষেত্রে তাহলে কত হয়ে যায়, দেখো ত্বরণের মান 0 হয়ে যায়। যদি 0 হয় তাহলেই তো সমবেগ হয়, যদি 0 হয় তাহলে কি হবে, সমবেগ হবে। আর সমবেগে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, তখন তো আমরা এস সমান ভিটি সূত্র ব্যবহার করি। তো এই ক্ষেত্রে তোমাকে যদি বলে যে 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তখন তোমাকে টির মান কত দিতে হবে, এই যে টির মান 1 সেকেন্ড ধরতে হবে। আর যদি ত্বরণ থাকে, দেখবা যে ত্বরণের মান যদি 0 না হয়, ত্বরণের মান যে কোনো একটা কিছু আছে, 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু একটা আছে, যদি থাকে তাহলে তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। মানে এই যে st সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই ক্ষেত্রে টির মান কত, যততম সেকেন্ড বলবে, যদি 20তম সেকেন্ড বলে তাহলে টির মান 20 হবে। কিন্তু দ্বিতীয়র ক্ষেত্রে দেখো যে s সমান vt, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই যততমই বলুক, 100তম, 500তম, 1000তম যাই বলুক, আমাদের অলওয়েজ টি সমান 1 ধরতে হবে। কখন, যখন বস্তুটা সমবেগে অতিক্রম করেছে, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই যে আমরা রাশিগুলো দেখলাম, দেখো এই যে রাশিগুলো, এখানে যে সমীকরণ দেখলাম কয়টা, 6টা। এর ভিতরে যে রাশিগুলো রয়েছে, কি কি রাশি আছে দেখো, এখানে একটু ভি আছে, ইউ আছে, এ আছে, আর টি আছে, আর রয়েছে এস। এইখানে দেখো ভি আছে, ইউ আছে, এ আছে, আর টি আর এস, এই ছাড়া আর কোনো রাশি কিন্তু এখানে নেই। তাহলে এই রাশিগুলো কি একটু মনে করে দিই। দেখো এই সবগুলো রাশিকে মিলে আমরা সুভাত বলতে পারি, এস ইউ ভি এ টি এরকম বলতে পারি। দেখো এখানে যে রাশিগুলো আছে, এখানে এস আছে, তাই আমরা প্রথমে এস দিলাম। তারপর দেখো এখানে ইউ আছে, এই যে ইউ, দ্বিতীয় জায়গায় আমরা ইউ দিলাম। তারপর দেখো এখানে ভি আছে, এই যে ভি দিলাম। তারপর এখানে দেখো এ আছে, এটা কি, এই যে এ ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। দেখো এ আছে, তাই আমরা এখানে এ দিলাম। তারপরে এখানে টি আছে, সময়। তো এই সবগুলো রাশি মিলে 1 2 3 4 5টা রাশি, তাই না? তো 5টা রাশি মিলে এখানে আমরা কি হচ্ছে, দেখো সুভাত হচ্ছে, সুভাত, সংক্ষেপে আমরা সুভাত বলতে পারি। এখন এই সুভাত মানে এসটা কি, এস এর পরিচয় কি, এসটা হচ্ছে, দেখো এসটা হচ্ছে
সরণ বা অতিক্রান্ত দূরত্ব। যদি কখনো আমাদের প্রশ্নে বলে যে সরণ বের করো অথবা অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে আমাদের এস এর মান বের করতে হবে। আচ্ছা, যদি এস এর মান বের করতে না বলে, মনে করো উদ্দীপক দেখে, মানে একটা প্রশ্ন দেখে আমরা বুঝবো কি করে এটা কি সরণের মান নাকি ইউ এর মান নাকি ভির মান নাকি ত্বরণ মান নাকি টির মান? যদি কোনো সংখ্যা লাস্টে এরকম ভাবে সেন্টিমিটার, মিটার বা কিলোমিটার দেওয়া থাকে, তাহলে বুঝবা ওইটা হচ্ছে এস এর মান। আবার বলি, শুধুমাত্র সেন্টিমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, কিলোমিটার থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, ইঞ্চি, এ ধরনের ফুট শব্দটা থাকতে পারে। যদি থাকে তাহলে বুঝবা হচ্ছে ওটা হচ্ছে সরণের মান অথবা দূরত্বের মান। ওটা কি সরণের মান বা দূরত্বের মান। দেখো একটা অঙ্ক দেখাচ্ছে, এখানে অঙ্ক করতেছি পরে, কিন্তু এটা প্রশ্নটা দেখাচ্ছে। এই দেখো, এখানে রয়েছে একটি গাড়ি, কত 40 সেকেন্ডে কত মিটার গেল? 800 মিটার। এই যে এম, এই যে এম মিটার, তো মিটার দেখে তুমি বুঝবা এটা হচ্ছে এস এর মান, আর কিছু দেখার দরকার নেই। এস অথবা ডিও দিতে পারো এটাকে। এই দেখো, তো এরকম যদি থাকে তাহলে বুঝবা ওইটা হচ্ছে কি এস এর মান, মানে সেন্টিমিটার থাকবে, মিটার থাকবে অথবা কিলোমিটার থাকবে। তাহলে এটা যদি থাকে তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারো ওইটা হচ্ছে এস এর মান অর্থাৎ সরণের মান। আদিবেগ, ইউ হচ্ছে আদিবেগ, এটাকে কি বলে? আদিবেগ। আদিবেগের একক মানে বুঝবা কি করে? এটা হচ্ছে আদিবেগ দেওয়া। তা আদিবেগ দেওয়ার, এটা আদিবেগ এবং শেষ বেগের একক কিন্তু সেম, মিটার পার সেকেন্ড। এটা কি বলতে হয়? মিটার পার সেকেন্ড অথবা সেন্টিমিটার। প্রথমে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড আছে, তারপরটা কি আছে? মিটার পার সেকেন্ড আছে, তারপরটা কি আছে? কিলোমিটার পার আওয়ার রয়েছে। যদি এরকম কোন প্রশ্ন থাকে, এগুলো থাকে, তাহলে বুঝবো ওগুলো হচ্ছে ইউ এর মান। আবার যদি ভির মান বসাই, মানে বুঝতে চাই এটা কি হবে? শেষ বেগ। শেষ বেগ এটার একক সেম থাকবে, মিটার পার সেকেন্ড, তারপর সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে যে তুমি বুঝবা কি করে কোনটা আদিবেগ আর কোনটা শেষ বেগ? তো প্রথমে যে বেগটা দেওয়া থাকবে ওটা হচ্ছে আদিবেগ, আর শেষে যে বেগটা থাকবে ওটা হচ্ছে শেষ বেগ। আবার যদি কখনো বলে যে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তার মানে বুঝবা যে এটা আদিবেগের মান 0, ওইটা হচ্ছে আদিবেগ। অথবা মনে করলো একটা বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, তাহলে ওই প্রথমে যে বেগটা নিয়ে যাত্রা শুরু করলো ওটাই হচ্ছে আদিবেগ। আর যদি তোমাকে বলো যে 10 সেকেন্ড পরে বেগ কত হবে, তো 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে শেষ বেগ হয় নাকি 10 সেকেন্ড আগে শেষ বেগ হয়? তুমি বলবো যে 10 সেকেন্ড পরেই তো শেষ বেগ হয়, তাহলে 10 সেকেন্ড পরে যে বেগটা ওইটা হচ্ছে শেষ বেগ, মানে ভির মান ওটা। এরপর দেখো এ, এ হচ্ছে ত্বরণ। এটা কি? এ হচ্ছে ত্বরণ। বুঝবো কি করে? এ হচ্ছে দেখো উদ্দীপকে যদি দেওয়া থাকে ত্বরণের মান, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার থাকতে পারে একক, অথবা কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার থাকতে পারে, অথবা এখানে এরকম থাকতে পারে মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার থাকতে পারে, কিলোমিটার পার সেকেন্ড স্কয়ারে থাকতে পারে, আবার মিটার পার সেকেন্ড স্কয়ারও থাকতে পারে, যেটা এই তিনটার ভিতরে যে কোনো একটা থাকবে। তো বেশিরভাগ এই মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে লাস্টে যেটা এটা থাকে, এরকম থাকে। আর এই লাস্টে হচ্ছে টির মান। এটা টিটা কি? টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড থাকতে পারে, মিনিট থাকতে পারে, আবার ঘন্টাও থাকতে পারে। তো যদি মিনিট থাকে তাহলে মনে করো 60 মিনিট থাকলো, তার মানে বুঝবো এটা আছে কি সময়ের মান। 60 মিনিট থাকলে বুঝবো এটা আছে সেকেন্ডে নিতে হবে, যেটাই থাকুক না কেন সেটা আমাদের সেকেন্ডে নিতে হবে। যদি ঘন্টাতে থাকে তাহলে কি করতে হবে? তাও সেকেন্ডে নিতে হবে। যেমন দেখো 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান তো 60 সেকেন্ড, 60 সেকেন্ড তাহলে দিয়ে দেবো। আবার 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, তারপর অঙ্কগুলো আমরা করতে পারবো। ওকে, এইটা হচ্ছে বিষয়। এখন দেখো অনেক সময় এই যে আমরা দেখলাম যে এই যে বেগের একক কিন্তু কিলোমিটার পার আওয়ারেও থাকতে পারে। এই যে কিলোমিটার পার আওয়ার যদি থাকে, আমাদের অলওয়েজ মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করে নিতে হবে। কি? এই যে বেগ এবং ইউ এবং ভি কে, অর্থাৎ শেষ বেগ এবং আদি বেগকে। যেমন দেখো এখানে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড স্কয়ার সেকেন্ডে কনভার্ট করা, মানে যদি তোমার এককটা থাকে কিলোমিটার পার আওয়ারে, অথবা এরকম যদি থাকে, অথবা শেষ বেগ যদি থাকে, অথবা আদি বেগ থাকে কিলোমিটার পার আওয়ারে, তখন এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মানে কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ড নেব, এর জন্য আমাদের কি করতে হবে? এটা ওই এককে 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হবে। কেন? দেখো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আবার 1 আওয়ার, 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই জন্য এটা দিয়ে ভাগ করতে হবে। এখন কথা হচ্ছে কেন ভাগ করব? কারণ হচ্ছে দেখো যে এই ইনভার্স রয়েছে না, ইনভার্স মানে ওই সময়টা আসলে নিচে আছে, নিচেই, একদম নিচেই রয়েছে, বিলোতে আছে। হ্যাঁ, এর জন্য এখানে কি করব? ভাগ করে দেব। যেমন দেখো এখানে এরকম থাকতে পারে যে 70 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, বা এটা মানে এটাতে
প্রকাশ করো, মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? কিভাবে প্রকাশ করব? কেবল কি বললাম যে 1000 দ্বারা গুণ করতে হবে। দেখো এই যে 70 কে 1000 দ্বারা গুণ করেছি, শুধু কি তাই, আবার 3600 দ্বারা ভাগ করতে হবে। এই যে 3600 দ্বারা ভাগ করতে করেছি, 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করব। এই দেখো এরপর আমরা হিসাব করব সুন্দর করে ক্যালকুলেটর দিয়ে। যেমন দেখো এখানে রয়েছে 70, এই যে 70 কে 1000 দ্বারা প্রথমে গুণ করব। এই যে 1000 দ্বারা গুণ করলাম, যে মানটা হবে তাকে কি করব 3600, এই যে 3600 এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত আসে দেখো, এই যে এটা মান আসবে 19.44 এরকম। তো 19.44 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কিন্তু লাগবে, পরীক্ষায় এটা থাকবে, এরকম থাকবে, থাকলে এভাবে তোমরা লিখবা। আবার যদি কখনো প্রশ্নে উল্লেখ করা থাকে যে স্থির অবস্থান থেকে একটা গাড়ি বা কোনো কিছু যাত্রা করলো, তাহলে বুঝতে হবে ওটার আদিবেগ শূন্য। কি ধরবো? আদিবেগ শূন্য ধরবো। আবার কখনো কখনো বলবে যে ব্রেক করার পরে গাড়িটি থেমে গেল, হ্যাঁ, থেমে গেলে বুঝতে হবে যে ওটা হচ্ছে শেষ বেগ। শেষ বেগের মান কত? শূন্য। যদি কোনো বস্তু থেমে যায় তাহলে অবশ্যই শেষ বেগের মান শূন্য হবে, বুঝছো? এটা ধরতে হবে। এটা এক চোখ বন্ধ করে দুইটা জিনিস তোমরা হিসাব করে রাখতে পারো। যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে এই কথাটা বলা থাকে তাহলে এই এর মান জুড়ে ধরতে হবে। আর যদি থেমে যায়, কোন একটা বস্তু মনে করে ব্রেক চাপার পরে বস্তুটা থেমে গেল, দৌড়াচ্ছিল হঠাৎ করে সে থেমে গেল, থেমে যাওয়া শব্দটা ব্যবহার করলেই বুঝতে হবে যে শেষ বেগের মান শূন্য। আবার কখনো যদি দেখো এই এককটা থাকে, যেমন দেখো সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে, মানে ওই বস্তুটাকে 100 দ্বারা ভাগ করে নিতে হবে। আবার যদি মনে করো কিলোমিটার থাকে, কিলোমিটার যদি থাকে, মনে করো 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো কিলোমিটার থাকলে মিটার নিতে গেলে 1000 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো তোমরা যদি ক্লিয়ার থাকো, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তোমরা ভালো বুঝতে পারবা, এবং যে ধরনের অঙ্ক আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন দেখো এখানে 1 নাম্বার প্রশ্নটি আমরা এখন চলে যাই, মানে মূল অঙ্কতে চলে যায়, যেমনটা তোমাদের পরীক্ষায় আসবে। যেমন একটা গাড়ি কি করলো, এখানে 40 সেকেন্ডে 800 মিটার দূরত্ব অতিক্রম করে, এর দ্রুতি বা গড় দ্রুতি বের করো, এরকম ভাবে প্রশ্ন করেছে। দেখো এখন একটু খেয়াল করো, এখানে কত, এইখানে আমরা বুঝবো কি করে কোনটার কিসের মান দেওয়া? আমি বলছি না যে যদি কখনো সেকেন্ড থাকে, দেখছো এই শব্দটার পেছনে সেকেন্ড আছে, তাহলে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় বা বলা যায় ওটা হচ্ছে সময়ের মান। তার মানে কি? টি সময় 40 সেকেন্ড। আর এখানে দেখো কি বললাম, এই যে একটু আগে তো দেখলাম যে এখানে দেখো এই যে মিটার আছে, যদি মিটার থাকে তাহলে বুঝবা হচ্ছে ওইটা স্মরণের মান, স্মরণ বা দূরত্বের মান। তো এখানে যেহেতু দ্রুতি বের করতে বলেছে, দ্রুতি, এজন্য আমরা স্মরণকে এস দিয়ে না প্রকাশ করে ডি দিয়ে প্রকাশ করেছি। তো যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা তো অবশ্যই জানো যে স্মরণ আর দূরত্বের ভিতরে পার্থক্য রয়েছে, তাই না? তো দ্রুতি যদি বলে তাহলে আমাদের দূরত্ব লাগবে, আর যদি বেগ বলে তাহলে আমাদের স্মরণ লাগবে। এজন্য এখানে এস দিয়ে প্রকাশ না করে এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করেছি, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। দূরত্ব এবং স্মরণ এর মধ্যে পার্থক্য আছে, আবার দ্রুতি এবং স্মরণের মধ্যে, বেগের মধ্যেও পার্থক্য আছে। এগুলো তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটা করো নাই তারা আমাদের প্লেলিস্টে চলে যাবা। এই যে প্লেলিস্টে যে নিচের দিকে চলে যাবা, নিচের দিকে গেলে এই দেখো গতির অধ্যায়টা আছে, এখান থেকে সব ভিডিও তোমরা পেয়ে যাবা। এখানে এর আগের ক্লাসগুলো আরো ভালো হয়েছে ইনশাল্লাহ, এই ক্লাসগুলো ভালো হচ্ছে, এরপরে ক্লাসগুলো ইনশাল্লাহ ভালোভাবে নিব যদি বেঁচে থাকি। ওকে, তো এই ক্লাসগুলো ওখান থেকে করে নিতে পারবা ভালোভাবে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখন কি বের করতে হবে? এর দ্রুতি বের করতে বলেছে, অথবা যদি গড় দ্রুতি বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। গড় দ্রুতি যে সূত্রটা, এটা আছে ডি বাই টি। আমরা এই সূত্রগুলো কিন্তু ওইখানে দেখি নাই, তাই না? তুমি বলবো যে ভাই ওই যে সূত্রগুলো 6টা দিচ্ছেন এর ভিতরে তো নাই। ওর ভিতরেই কিন্তু আছে। এস সমান কত? এই যে ভিটি যে সূত্রটা, তাই না? তো এখান থেকে ভি সমান কত? দেখো এই যেখানে ভি সমান হচ্ছে এস বাই টি, মানে গড় বেগের যে সূত্রটা এটা ব্যবহার করছি। এখানে এস এর জায়গায় আমরা ডি দিয়ে দিলাম, এই যে এখানে আমরা কি দিলাম? ডি দিলাম। তাহলে ভি সমান ডি বাই টি হয়ে গেল। এই যে গড় বেগের সূত্র হচ্ছে এইটা। এখন দেখো ডির মান কত? ওখানে ডির মান হচ্ছে 800 মিটার। তাহলে 800 দিয়ে দিলাম, আর এখানে কত সময় দিয়ে দিলাম। তোমরা যখন অঙ্ক করবা তখন এখানে মিটার, এখানে সেকেন্ড এরকম দিবা না। মনে রাখবা যে অঙ্ক করার সময় যখন অঙ্ক করবা সময় এই যে এইখানে তোমরা কোনো একক বসাবা না, লাস্টে একক বসাই দিবা। এখন বেগের একক, যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ড, এই জন্য লাস্টে মিটার পার সেকেন্ড দিলাম। এখন দেখো এই যে 800 উপরে রয়েছে কত? 800 উপরে 800 থেকে ভাগ করবো কত দ্বারা? 40 দ্বারা। এই যে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে? 20। এই দেখো এটা 20 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন।
স্থির অবস্থান। দেখছো, এই যে একটু আগে কিন্তু এটা আমি বলেছি তোমাদের, দেখো তো মনে পড়ে কিনা। এই দেখো, আমি বলছি স্থির অবস্থান থেকে যাত্রা যদি করে তাহলে ইউ এর মান কত ধরতে হবে? শূন্য ধরতে হবে। এই দেখো, তাই ধরলাম, ধরবো আর কি। তো এখানে স্থির অবস্থান থেকে একটি ট্রলি, তার মানে এখানে বুঝতে হবে যে ইউ আদি বেগের মান শূন্য, আর কোনো কথা নেই। যখন তুমি এখান থেকে এদিকে যাবা, মানে পড়তে 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 নিচের দিকে যাবা, তো প্রথমে যে জিনিসটা পাবা ওই জিনিসটাই থলেতে ভরে ফেলবা, মানে ওখানে লিখে ফেলবা কাগজে। যেমন স্থির অবস্থান বলেছে, আর কিছু দরকারই নাই, তার মানে ইউ এর মান শূন্য, আর কোনো সমস্যা প্রশ্নই হবে না, এখানে ইউ এর মান শূন্য বসাতে হবে। ওকে, একটি ট্রলি কি করেছে? একটি আনত তল বরাবর সুষম ত্বরণে নামছিল। আনত তল মানে কি? এই দেখো, এই যে এরকম, এটা হচ্ছে আনত তল। তো যখন ব্রিজে ওঠো, ব্রিজ, এই ব্রিজ কিভাবে হয়? দেখো, এরকম থাকে, এরকম প্রথমে নিচ থেকে উপর দিকে উঠতে হয়, তারপরে একটু এরকম থাকে, সমতলের মতো থাকে, তারপরে কি হয়? আস্তে 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 নিচে নামতে হয়। একটা ট্রলি আছে না, ট্রলি, ইট মিট বয় যে গাড়ি, ওগুলোকেই তো ট্রলি বলে। ওই ট্রলি করে একটা গাড়ি এর নিচের দিকে নামতেছে, এরকম নামলে এখানে বলছে সুষম ত্বরণে নামছিল। 40 সেন্টিমিটার যাওয়ার পরে এর বেগ কত হলো? 20 সেন্টিমিটার। এই দেখো, 40 সেন্টিমিটার। এখানে আমি বলছিলাম না যে সেন্টিমিটার দেখে কি বুঝতে হবে, কিভাবে বুঝতে হবে? এই সেন্টিমিটার লেখা দেখলে, এই দেখো, একটু চলে যায় ওই যে চার্টটা, এই চার্টটা ভালো করে দেখবা। এখানে দেখো সেন্টিমিটার আছে, এই যে সেন্টিমিটার, তার মানে কি বুঝতেছো? এটা এটা কিসের মান? এইটা এই যে এস এর মান। আর কিছু দরকার আছে? দেখো, এটা এস এর মান, তাহলে এস সমান কত? এখানে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, তাহলে এটা কি? সেন্টিমিটার থাকলে সেটা মিটারে নিতে হবে। কিভাবে নেব? এই যে 40 কে 100 দ্বারা ভাগ করবে, তাহলে এখানে কত হবে? 0.40, এত কি হবে? মিটার হবে। এখন অনেকে আবার ইয়ে করতে পারে, জ্ঞানের কথা বলবে কি এখানে শূন্য হবে না, ক্যালকুলেটরে শূন্য আসতেছে না। দেখো, তুমি যদি দাও এরকম 40 ভাগ হচ্ছে 100, এই যে 100, এখানে একটু সেন্স থাকা দরকার। এখানে শূন্য আসি নাই, তো শূন্য দিলেও কোনো সমস্যা নেই, শূন্য না দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো? এটা তো সমস্যা না, এটা কোনো বিষয় না, তুমি শূন্য দিও না, যেটা আসবে তোমার ক্যালকুলেটরে চেপে ওটাই বসিয়ে দিবা, এটা কোনো সমস্যা নেই। এখন এটার মান পেয়ে গেলাম। এরপরে বলছে বেগ কত হবে? বেগ হচ্ছে 20 সেন্টিমিটার পার আওয়ার। দেখো, পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, এই যেটা আসছে না, কি আসছে? সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড কিসের একক? দেখো, তুমি বলবো যে ভাই এটা হচ্ছে আদিবেগ, এটা আদিবেগ সেন্টিমিটার পার সেকেন্ড আছে, তাহলে আদিবেগ তো আমরা একবার লিখলাম, একই সাথে কি দুইবার আদিবেগ হয়? এটা তো লিখলাম, তাহলে এখন তাহলে চোখ বন্ধ করে বলা যায় এটা হচ্ছে শেষ বেগ হবে। তো শেষ বেগের এককও দেখো সেন্টিমিটার পার সেকেন্ড আছে। তো সেন্টিমিটার পার সেকেন্ড যেহেতু, ওটা কিসের মান? ভির মান। ভির মান এখানে কত? 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তো সেন্টিমিটার থেকে আমাদের এখন মিটারে নিতে হবে। কিভাবে নেব? এই সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। এইভাবে সুন্দর হয়ে গেল। এখানে দেখো, আমরা এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো কত আসে, যে 20 ভাগ 100 কত আসে? এই দেখো মানটা, এই যে 0.2 মিটার পার সেকেন্ড। আশা করি এখানে আর কারো কোনো সমস্যা নেই। এরপর তাহলে আমাদের কি বের করতে হবে? এই যে বলছে ত্বরণ বের করো। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে এর মান। আমাদের কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। এর মান কত? এটা। এখন দেখো, এখানে উত্তরে চলে যাচ্ছি, খেয়াল করো। যে বিষয়গুলো ছিল আর কি, ওইগুলো লিখলাম প্রথমে। এই যে এখানে অতিক্রান্ত দূরত্ব, এটা এখন বললে 10⁻², মানে কত? এই যে 40 কে ভাগ করেছে না 100 দ্বারা, ওটাকে আবার 10⁻² দ্বারা গুণ করলেও সেম কথা, মানে এই লেখাটাও যা, এই লেখাটাও তাই, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনো একটা লিখতে পারো, বুঝছো? এই লেখাটা আর এই লেখাটা সেম। কিভাবে এটা লিখলাম? এই দেখো, ভালো করে আরেকটু খেয়াল করো। তোমরা যেভাবে বোঝার পরে তোমরা যে কোনো ভাবে লিখতে পারো। যে 40 কে আমি 100 দ্বারা ভাগ করলাম, দেখো 40 ভাগ আছে 100 কে কি লেখা যায়? 10⁻², মানে মানে একের পরে কয়টা শূন্য আছে? এখানে দুইটা না, তাই 10⁻² লিখলাম। আর সূচকের নিয়মে যখন এটাকে আমি উপরে লিখতে চাই, তখন এরকম গুণ আকারে উপরে দিতে হয় 10 দিয়ে। এই যে 2 আছে না, এটা পাওয়ার কত? 2 আছে, তো উপরে নিয়ে গেলে -2 হয়ে যায়, এজন্য ওটাকে এভাবেও লেখা যায়। তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে লিখবা, যেভাবে লিখবা সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। পরীক্ষায় আসলে সবভাবে করতে পারো। বোঝার পরে মূল কথা হচ্ছে বোঝা। না, আদিবেগ কত হবে? শূন্য। কেন আদিবেগ শূন্য? এখানে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, এই কথাটা লেখা। আর শেষ বেগ কত দেওয়া আছে? দেখো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম। তো সেন্টিমিটার থেকে দেখো, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, তাহলে একটু আগে তো দেখালাম 100 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.2 হয়, এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখন ত্বরণের মান বের করতে হবে। এই যে কিসের মান? ত্বরণের মান। এখন তুমি বলবো ভাই আমি কোন সূত্রটা ব্যবহার করবো? ত্বরণের তো অনেকগুলো সূত্র আছে। দেখো, সূত্র কিন্তু এই 6টা, এই 6টার বাইরে কিন্তু কোনো সূত্র ব্যবহার নাই। তাহলে এইখান থেকে তোমার ত্বরণের মান বের করতে হবে। তো তুমি বলবো যে এখানে তো সূত্র অনেকগুলো,
আমার তো মাথা আওলায় যাচ্ছে, এখানে কোন সূত্রটা ব্যবহার করব। এখানে যে বিষয়গুলো একটু দেওয়া আছে সেগুলো একটু দিকে খেয়াল করো। এখানে কিসের মান দেওয়া আছে দেখো, এখানে আমার এস এর মান দেওয়া আছে, তারপরে কি ইউ এর মান দেওয়া আছে, এটা ছিল 0 আর এটা ছিল কত 0.4 লিখলাম, এইটাও লিখতে পারো এটাও লিখতে পারো। এখন কিসের মান দেওয়া আছে আর ভির মান দেওয়া আছে, ভির মান দেওয়া আছে 0.2। আর এখন আমাদের টির মান বের করতে হবে। দেখো এখানে টির মান এর মান বের করতে হবে, টি কিন্তু এখানে দেওয়া নেই, টি কি আছে দেওয়া নাই। এখন তুমি বলবো যে ভাই এখন দেখি কোন সূত্রটা ব্যবহার করবো, আমি বুঝতে পারতেছি না। এখন দেখো এখানে তুমি প্রথমে এই সূত্রগুলো লিখে নেবে খাতায়, লিখার পরে প্র্যাকটিস করবা। যেমন দেখো এখানে ত্বরণ বের করার যে সূত্রগুলো আছে সেগুলো প্রথমে লিখবা। যেমন দেখো এখানে ত্বরণ আছে, এখানে ত্বরণ আছে, আর কি কোথাও ত্বরণ আছে এই জায়গা আছে দেখো, আর এইটা ত্বরণ আছে এই যে জায়গা। কয়টা সূত্রের ভিতরে ত্বরণ আছে 1 2 3 4, এই 4টা সূত্র যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, কিন্তু 4টা তো তুমি একসাথে ব্যবহার করতে পারবা না। তাহলে কোনটা ব্যবহার করব, মানে এই 4টা আমরা ব্যবহার করতে পারি কিনা সেটাও যাচাই করতে হবে। প্রাথমিক অবস্থায় মনে করলাম যে এই 4 জায়গায় ত্বরণ আছে, তাহলে 4টা সূত্র আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় নলেজের ভিতরে রাখতে হবে। রাখার পরে এখন আমি দেখবো যে দ্বিতীয় জায়গা দেখবো যেখানে আসলে প্রথম সূত্র ব্যবহার করতে হলে আমার এল ভি লাগবে, তো ভির মান তো এখানে দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, তার মানে এটা হতে পারে। তারপরে দেখো এখানে আর কি লাগবে, এর মান লাগবে, তো এর মান তো বের করব, তো এ তো আর কোনো সমস্যা, যেটা বের করবে ওটা থাকুক না থাকুক সেটা দেখার দরকার নেই। ইউ কি আছে দেখো, এখানে ইউ এর মানও দেওয়া আছে, তাহলে এটা তো ব্যবহার করা যাইতে পারে। তারপরে দেখি এখানে আমার টির মান লাগবে, এখন দেখো এটা টির মান তো এখানে অনুপস্থিত, এটার মান দেওয়া নেই, তাহলে এটাকে তুমি ক্রস দিয়ে দিবা, এটা তুমি ব্যবহার করতে পারবা না। কেন, কারণ এখানে টির মান দেওয়া নেই। দেখছো এই যে এখানে কি টির মান আছে, আচ্ছা বলো এখানে নাই টির মান, তো টির মান যদি না দেওয়া থাকে ওটা বাদ, তাহলে বাধ্য এখন পরে সূত্রটা চলে যায়। এখন দেখো তো এখানে ভির মান লাগবে, তো ভির মান তো এখানে দেওয়া আছে, আচ্ছা থাকলো। তারপরে এখানে ইউ এর মান লাগবে, ইউ এর মান কি আছে এই যে আছে। এখন দেখো এখানে এর মান তো আমরা বের করবো, এস এর মান লাগবে, তো এস এর মান তো দেওয়া আছে, এখানে সবগুলো আছে, শুধুমাত্র এ নাই, তাহলে এর মান তো আমাদের বের করবে, এটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে দেখো 5 নম্বর সূত্রতে আমার টি লাগবে, টি তো দেওয়া নাই, এই লাস্টে যে সূত্র এটা তো তম সেকেন্ড, তো টি লাগবে, তাও কিন্তু এখানে দেওয়া নাই। তার মানে এই সূত্রগুলো সবগুলো ক্রস হয়ে যাচ্ছে, থাকতেছে মাত্র একটা সূত্র, এটার কোনো অল্টারনেটিভ তুমি পাচ্ছ না, বাধ্য হয়ে তোমাকে 2 নম্বর সূত্র ব্যবহার করা লাগবেই লাগবে। দেখছো, তা তোমরা যে বলো যে একটা জিনিসের মান বের করতে গেলে অনেকগুলো সূত্র আছে, আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তো একটা জিনিসের মান বের করার জন্য দেখলে যে একটাই মাত্র সূত্র, একটা জিনিসের একাধিক সূত্র কিন্তু নাই, এটা আমাদের দেখার ভুল বা হচ্ছে বোঝার ভুল। একটা জিনিসের মান বের করতে হলে একটাই সূত্র থাকবে এরকম ভাবে, বাকি সূত্রগুলো কিন্তু তোমরা যখন অঙ্ক করবা এইভাবে দেখবা যে বাকিগুলো বাদ যাচ্ছে, তো বাদ যদি যায় ওগুলো তো বাদই, তাহলে একটাই থাকতেছে। এখানে আমরা দেখলাম যে মাত্র ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার করতে পারতেছি না, তাহলে বাধ্য হয়ে আমাকে কি করতে হবে, ওই সূত্রটাকেই ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা বের করব কিসের মান, খেয়াল করবো এই সূত্রটা আমরা ব্যবহার করব, ঠিক আছে, ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্রটা ব্যবহার। এখনো কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, তাই না, আমাদের সূত্রটা একটু লিখি আবার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা। এখন আমাদের বের করতে হবে কিসের মান বলতো, এর মান বের করতে হবে, কিসের মান, এর মান বের করব। তো যার মান বের করব তাকে যেখানেই থাকুক না কেন, একদম যেখানে থাকুক না কেন তাকে টেনে হিস্ট্রি একদম বাম পাশে নিয়ে আসতে হবে, যেখানে থাকুক তাকে যার মান আমরা বের করব তাকে বাম পাশে রাখতে হবে, ডান পাশে থাকুক বাম পাশে থাকুক আমাদেরকে কি করতে হবে, ডান পাশ থাকলে তো কোনো সমস্যা, বাম পাশে থাকলে তো কোনো সমস্যা নেই, আর ডান পাশ থাকলে ওকে বাম পাশে নিয়ে আসতে হবে। দেখো ভি স্কয়ার সমান এই ইউ এর মান তো 0, দেখছো এই যে ইউ এর মান কত, 0 না, আদিবেগ তো 0, তার জন্য আমরা যেটা করতেছি এই যে এটার মান 0 বসাই দিলাম, প্লাস 2as এটা বসালাম। কেন, কারণ হচ্ছে আদিবেগ ইউ সমান হচ্ছে 0, এইভাবে আমরা চাইলে সাইড নোটে দিতে পারি। বা এখন থাকলো কি, ভি স্কয়ার সমান 2as থাকলো, আমাদের বের করতে হবে 2as থেকে এর মান বের করতে হবে, তাহলে পুরো সাইডটাকে আমরা চেঞ্জ করে দিই, ডান পাশে যারা ছিল তাদেরকে বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশে যারা থাকবে তাদেরকে ডান পাশে নিয়ে গেলাম। এখন তুমি বলবা যে এখানে চিহ্নর পরিবর্তন কেন হলো না, পুরা সাইডটাকে যখন আমরা এক্সচেঞ্জ করি, মানে ডান পাশে যারা ছিল সবাইকে যখন ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাব, আবার বাম পাশে যারা ছিল সবাইকে ডান পাশে নিয়ে গেলাম, এরকম যদি হয় তখন আর কোনো চিহ্ন পরিবর্তন করতে হয় না, যা তাই থাকবে। এখন এ সমান কত হবে, এর মান বের করবো ভি স্কয়ার, আর এখানে যেহেতু 2 এবং s টা এর সাথে গুণ আকারে ছিল ওই জন্য ওরা নিচে চলে যাবে, তাহলে 2s টা কি করবে, নিচে চলে যাবে। এভাবে এখন আমাদেরকে
ভির মান বসিয়ে দিতে হবে। ভির মান এখানে কত দেখো, ভির মান হচ্ছে 0.2, 0.2 যদি হয় 0.2, এটাকে স্কোয়ার করব। আর নিচে রয়েছে কত 2, আর এস এর মান হচ্ছে 0.40 বা 0.4, এই যে 0.40 হোক আর 0.2 হোক, এখানে বসিয়ে দেবো। এখন এটাকে হিসাব করব। কিভাবে হিসাব করবো একটু দেখো, ক্যালকুলেটর দিয়ে যেভাবে হিসাব করবা, প্রথমে কত দিবা, প্রথমে দেবা হচ্ছে 0.2, এই 0.2 কে স্কোয়ার করতে হবে, তাই স্কোয়ার দিয়ে দিলাম। যে মানটা হলো সেটাকে ভাগ করব, ভাগ চিহ্ন দিয়ে দিলাম। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে কত 2 ইন্টু এটা গুণ দিয়ে 0.4 দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ করে এর সমান চিহ্ন চাপলেই এখানে মানটা চলে আসবে কত 0.05। এর মান কত 0.05। একক কি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম ত্বরণের একক কি বলতো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই একক। এই যে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার না, এখানে আমরা দেখেছিলাম না, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা একক আছে এই যে এম এস ইনভার্স কত 2। এই এককটাই আমরা সবসময় ইউজ করব, আর কখনো কোনো একক আমরা ইউজ করব না। এটাই এবং এটাই করতে হবে একক। এই যে তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকে একক দেয় না, ভুল দেয়। একক না দিলে হচ্ছে সমস্যা, একক না দিলে সমস্যা মানে গুরুতর সমস্যা। মানে এককটা হচ্ছে জামা কাপড়ের মতো, তাই না? তুমি যদি জামা কাপড় না পরে বাজারে যাও বা সে রাস্তায় যাও, তাকে যেতে পারবা না। তাহলে একক দেওয়াটা ওরকম, একক না দিলে তাকে চেনা যাবে না, ঠিক আছে? একক দিতেই হবে। আবার একক কিন্তু ভুল দেওয়া যাবে না। তুমি তো আর তোমার প্যান্টের জায়গায় তুমি গেঞ্জি পরবা না, আবার যেখানে গেঞ্জি পরো সেখানে তো আবার প্যান্ট পরো না। তাহলে এককটা তোমাকে দিতেই হবে, না দিলেও ভুল, আবার ভুল দিলেও ভুল, দুটাই সমান অপরাধ। এটা করা যাবে না, একক দিতে হবে। অনেকে এককটাকে ইগনোর করে, এককটাকে ইগনোর করে এটা জাস্ট উত্তর দিয়ে দেয়, তাহলে এটা মার্ক কিন্তু কাটা যাবে। এটা পুরাটা সম্পূর্ণ মার্ক সারা চাইলে কাটতে পারে। একক দিতে হবে, একক না দিলে ভুল হবে। তো এরপরে আমাদের এইভাবে মানটা বের করতে হবে। এখন দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে সাথে শিখিয়ে দিই। এখানে দেখো আমি ব্র্যাকেট ইউজ করেছি, ভাগ দিয়ে তারপরে নিচে যারা আছে তাদেরকে ব্যবহার করার জন্য বা লেখার জন্য আমি ব্র্যাকেট ইউজ করেছি। যদি এটা না ইউজ করতাম, দেখো এটার আনসার কত আসবে, 0.2 আছে উপরে, এটাকে স্কোয়ার করব আর ভাগ দেব কত দ্বারা, ভাগ হচ্ছে এরকম, অনেকে এরকম দেয়, এরকম দিয়ে গুণ দিয়ে 0.40 এরকম দিয়ে দেয়, তখন কিন্তু উত্তরটা আবার ভুল আসে। দেখো এই উত্তর আসলো, এই উত্তরটা কিন্তু ভুল। দেখছো কেন ভুল গেল জানো তো? এখানে ভুল হচ্ছে ব্র্যাকেট ইউজ না করার কারণে এই ভুলটা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই মাস্ট ব্র্যাকেট ইউজ করতেই হবে। না করলে তোমার সবকিছু ঠিক আছে, জাস্ট এখানে এসে ভুল। তুমি তো বলবো যে পরীক্ষায় স্যার আমার সাথে শত্রুতা করে এই মার্ক গুলো কেটে দিছে, কিন্তু স্যাররা শত্রুতা করে না, এখানে ভুল করেছো তাই তোমার মার্ক কাটবে, বুঝছো? এই ভুলটা তোমরা করবে না। সবাই সবকিছু ঠিক থাকবে, কারণ এটা তো আর সে বুঝতেছে না যে এটা তার ভুল হয়েছে কিনা। এটা তো অবশ্যই ভুল, এটা উত্তর কখনোই হবে না। তুমি সবকিছু ঠিক রাখবা, সূত্র ব্যবহার করেছো, একদম সুন্দর করে লিখেছো, কোনো সমস্যা নেই, কিন্তু এটাই ভুল। এই জিনিসগুলো ভুল যায়, এগুলো খেয়াল রাখতে হবে। এইটা উত্তর আমাদের হয়ে গেল কত, 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 নম্বরটা শেষ। এখন 3 নম্বর অঙ্ক চলে যান। দেখো 3 নম্বরটা আমাদেরকে বলছে, 3 নম্বরে একটি ট্রেনের তার মান নাই, ট্রেন কি করেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো 40 মিটার পার আওয়ার বেগে চলতেছে, তার মানে শুরু থেকেই চলতেছে, ওটাই হচ্ছে তার আদি বেগ। তার জন্য দেখো যেটাই মানে আমরা পড়তে পড়তে লাস্টের দিকে যে প্রথমে যে মানটা পাবো ওটাকে আমরা বসিয়ে দেবো, তারপর যে মানটা পাবো সেটাকে লিখবো, তারপর যে মানটা পাবো সেটাকে লিখে দেবো। এইভাবে সামনের দিকে যাব আর মানগুলো বসাইতে যাব। প্রথমে কি আছে দেখো, এখানে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার। আমি কি বলছিলাম যে এই এককটাও থাকতে পারে 40 কিলোমিটার পার আওয়ার। এই দেখো কিভাবে বুঝবো যে এটা হচ্ছে বেগ বা আদি বেগ বা শেষ বেগ। এই দেখো আদি বেগের একক কি থাকবে 40, এখানে কিলোমিটার পার আওয়ার, আবার শেষ বেগও কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে শেষ বেগ বা আদি বেগ বুঝবো কি করে? প্রথমে যে বেগে শুরু হয়েছে না, এই জন্য এটা আছে শেষ বেগ না, আদি বেগ। এটা 40 কিলোমিটার পার আওয়ার। এখন 40 কিলোমিটার পার আওয়ার কে কিভাবে, এই যে কিলোমিটার পার আওয়ার কে কিভাবে মিটার পার আওয়ার সেকেন্ডে নিতে হয়, যে দেখছো সেটা তো শিখাইছি আমি। কত, এই যে 1000 দ্বারা গুণ করে 3600 দ্বারা ভাগ করতে হবে, শিখাইছি না? এইটাই তোমাদের পরীক্ষায় আসবে এরকম। তো আসলে তোমাদের এইভাবেই করতে হবে। কি করতে হবে দেখো, 1000 দ্বারা গুণ করবা এই যে, এবং একে 3600 দ্বারা ভাগ করলাম। 3600 মানে কি 60 গুণ 60, কেন 60 সেকেন্ড, 60 মিনিটে 1 সেকেন্ড, মানে 60 মিনিট হচ্ছে এক ঘন্টা হয়, এজন্য 60 দিয়ে গুণ করছে, তাকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ডে হয়ে যায়। তুমি এটা না লিখে সরাসরি 3600 দিতেও পারো, কোনো সমস্যা নেই। এখন এটাকে হিসাব করবা, হিসাব করলে কত আসে দেখ, উপরে যেটা আছে কত, উপরে ব্র্যাকেট না দিলে হচ্ছে 40 গুণ হচ্ছে 1000, এই যে 1000, এটাকে সমান চিহ্ন দেবো, দেওয়ার পরে
ব্র্যাকেট দেবো, প্রথম ভাগ দেবো, তারপরে ব্র্যাকেট মাস্ট দিতে হবে। কত? 60 গুণ 60 লিখতে পারি বা 3600 দিতে পারি। 3600 যদি লিখি তাহলে ব্র্যাকেট না দিলেও হবে। এই যে ব্র্যাকেট তাও দিলাম। এই যে মানটা কত আসবে? এই যে 11.111 এরকম 11.1 মনে করে এরকম আসলো। যেটা আসবে সেটা তুমি লিখবে 11.11 মিটার পার সেকেন্ড। এটা আর বলছে কি ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে, এই যে সেকেন্ড বলছে, তো এখানে সেকেন্ড যেহেতু বলছে তার মানে সময়, এই যে সময় না, এই দেখো এই যে এখানে সেকেন্ড, টির একক কি? টির একক হচ্ছে সেকেন্ড বা মিনিট বা ঘন্টা এরকম। এখানে সেকেন্ড আছে তাই এটা টির মান। এরপরে কি বলছে? থামানো হলো। এই দেখো কি বলছে? থামানো হলো। যদি থামিয়ে ফেলে তাহলে আমি কি বলছি যে যদি কখনো লেখা থাকে থেমে গেল, হ্যাঁ, যদি থেমে যাওয়া শব্দটা ব্যবহার করে, থেমে গেলে শেষ বেগ কত হবে? শূন্য হবে। এটা তো আমি প্রথমে তোমাদের শিখাইছি, তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে। থেমে গেল তার মানে শেষ বেগ শূন্য হয়ে যায়, শেষ বেগ শূন্য হয়ে যাবে। শেষ বেগ কত? শূন্য। এখন আমাদের বের করতে হবে মন্দন কত হবে। মন্দন, মন্দন মানে কি? ত্বরণেরই আর মনে করো যে খালাতো ভাই, এই যে এটা হচ্ছে ত্বরণ, ত্বরণেরই মান বের করতে হবে, মানে এর মানই বের করতে হবে, মানে ঋণাত্মক ত্বরণটাই হচ্ছে মন্দন। তো দেখবা যে এখানে মানটা ঋণাত্মক আসবে, ওইটা হচ্ছে ত্বরণ। ত্বরণ এটা হচ্ছে ত্বরণ। তো এই বিষয়গুলো প্রথমে লেখার পরে এখন তুমি কোন সূত্রটা ব্যবহার করবা সেটা দেখতে হবে, তুমি কোন সূত্রটা ব্যবহার করবা। এখন এখানে দেওয়া আছে কি কি দেখো তো, দেওয়া আছে এর মান দেওয়া আছে, মানে ইউ এর মান দেওয়া আছে। ইউ, তুমি যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো লিখবা। দেওয়া আছে তো ইউ তো দেওয়া আছে, ইউ দেওয়া আছে। মান কত? ইউ এর মান এই যে বের হয়েছে 11, এই যে 11 বের হয়েছিল তাই না, এরকম 11.11 এরকম বের হয়েছে মিটার পার সেকেন্ড, এরকম বের হয়েছিল। তারপরে এখানে কিসের মান দেওয়া ছিল? ভির মান তো 0, এই যে শেষ বেগ ভির মান 0, ভি সমান কত? 0 মিটার পার সেকেন্ড, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এখানে দেখো টির মান দেওয়া ছিল, টির মান কত? টি সমান কত দেওয়া আছে? 30 সেকেন্ড। এইগুলো দেওয়া আছে, আমাদের বের করতে হবে কিসের মান? এর মান বের করতে বলছে, মানে মন্দন বা ত্বরণের যেটাই বলুক এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখন দেখো এখানে এর মান বের করতে হবে। এখন সূত্রগুলো একটু দেখি। আমাদের বের করতে হবে কিসের মান? এর মান। তো এর মান বের করার জন্য কতগুলো সূত্র আছে দেখো, এখান থেকে এর মান বের করা যায়, এখান থেকে এর মান বের করা যায়, তারপর দেখো এখান থেকে এর মান বের করা যায়, আর এখান থেকে। কিন্তু আমরা সূত্রগুলো টেস্ট করে দেখবো যে ওরা ওই পরীক্ষায় পাশ করে কিনা, এখানে সবকিছু অন্যগুলোর মান দেওয়া আছে কিনা, দেখো এ বাদে অন্য সবকিছুর মান দেওয়া আছে কিনা। যদি তুমি এই সূত্রটা ব্যবহার করতে চাও তাহলে এখানে ভির মান দেওয়া থাকতে হবে, ভির মান তো দেওয়া আছে এই যে 0। তারপরে ইউ এর মান দেওয়া থাকতে হবে, যে ইউ এর মান তো দেওয়া আছে তাই না, এই যে এখানে কি ইউ এর মান, দেখো এই সূত্রটা ব্যবহার করতে হলে ইউ এর মান দেওয়া থাকতে হবে, ইউ এর মানও দেওয়া আছে, এই দেখো ইউ এর মান কত, এই যে এটা। তারপরে এই সূত্রটা ব্যবহার করতে হলে টির মানও দেওয়া থাকতে হবে, টির মানও কিন্তু দেওয়া আছে তাই না, এই যে দেওয়া আছে। তাহলে এই সূত্রটা ছাড়া আর তো কোনো সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। কেন? তুমি যদি দেখো এই সূত্রটা 2 নম্বর সূত্রটা যদি তুমি ব্যবহার করতে চাও তাহলে এস এর মান লাগবে, এই যে এস এর মান লাগবে, এখানে কি এস এর মান দেওয়া আছে? দেয়া নাই, তাহলে এই সূত্রটা ব্যবহার করা যাবে না। আবার এখানেও আমরা এই সূত্র, এর ভিতরে তো এই নাই, এ না থাকলে এটা তো যাবেই না, এটাও যাবে না। তাহলে এইটা ব্যবহার করার জন্য এস এর মান লাগবে, এস এর মান তো দেওয়া নাই। আবার এটা লাস্টেরটা ব্যবহার করার জন্য এস এর মান লাগবে, সেটাও দেওয়া নাই। তাই মাস্ট আমাদেরকে এই যে ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র ব্যবহার করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। তো ভির মান তো 0, তো 0 বসিয়ে দিলাম প্রথমে, ইউ প্লাস এটি, বাকির মান লাস্টে বসাবো আমরা একদম। এখন আমাদের বের করতে হবে কিসের মান? এর মান। তা পুরাটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেললাম, এ যোগ ভি যোগ ইউ যোগ এটি সমান কত? 0 হয়ে যায়। যে এটাকে আমরা সাইড চেঞ্জ করেছি, মানে ডান পাশে যারা ছিল তাদের বাম পাশে, বাম পাশে যারা ছিল তাদের ডান পাশে নিয়ে আসলাম। এখান থেকে এটি সমান কি লেখা যায়? এই যে ইউটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস কেন? কারণ ইউ এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, মনে মনে সেটা ধরতে হবে। ওটাকে সমীকরণ ওই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এখন এখান থেকে আমরা কি বের করব? বের করতে হবে এর মান। এর সমান তাহলে কত হবে? মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, মাইনাস ইউ ভাগ টি। মাইনাস ইউ এর মান কত? মাইনাস ইউ এর মান হচ্ছে 11.11। দশমিকের পরে 11 বলা যায় না, বলতে হয় 11। দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে ওটাকে 11 বা 12 13 এরকম বলতে হয়। যে সংখ্যাগুলো থাকে ওখানে পুরোপুরি সংখ্যা বলতে হয় না, একে 1 2 3 এইভাবে বলতে হয়। তারপর টির মান কত? 30, এই যে 30 বসিয়ে দিলাম। এখন দেখো উপরে আছে কত? 11 ভাগ, মাইনাস দেওয়ার দরকার নেই, মাইনাসটা উত্তরে থাকবে, এটা ভাগ কত? 30। এই ক্ষেত্রে একটা সংখ্যা হলে ব্র্যাকেট দেওয়া লাগে না। এটার মান কত আসে দেখো, এই যে 0.03333 এরকম আছে তাই না, এই দেখো 0.0 এরকম আসছে না, 033। একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে এইখানে একটা মাইনাস আছে দেখছো, ওই মাইনাসটা এখানে ইউজ করতে হবে।
এটা a সমান কত হলো -0.033 এরকম। আবার এটাকে যদি সায়েন্টিফিক মোডে নিতে চাও তাহলে এই যে শিফট চেপে এই মোড চাপতে হবে, চাপার পর দেখছো এই যে 7 নাম্বারটা, এই যে 7 নাম্বার এখান থেকে 7 চাপতে হবে। 7 চাপার পর এখানে বলছে 0 থেকে 9, এখান থেকে তুমি সবসময় 3 চাপবা তাহলেই হবে। এই কত আসে দেখো 0. এই যে 3.33 এরকম আসছে তাই না, 3.33 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার -2 একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মাইনাস সামনে তো একটা ছিল এই যে। এখন দেখো এই যে মাইনাস আসলো না आंसर, এর মানে এটাই হচ্ছে মন্দন। এটা কি মন্দন। যদি তোমরা বলো এখানে তোমাদেরকে বলে যে মন্দন কত, প্রশ্ন করেছে মন্দন কত, তুমি যদি লেখো ত্বরণ কত তাহলে এটা লিখে দিবা। আর যদি বলে মন্দন কত, মন্দন বললে এখানে নেগেটিভ চিহ্নটা থাকবে না। মন্দন বললে কি হবে, মন্দনের মান বের করতে হলে এই যে 3.33 10 টু দি পাওয়ার -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাও লিখতে পারো, উপরে এটাও লিখতে পারো। দেখো শব্দটা মন্দন যখন বলবে, মন্দন মানেই হচ্ছে মাইনাস ত্বরণ। তো এখানে যখন মন্দন বলবে তখন আর ওই উত্তর যায় আসুক না কোনো মাইনাস চিহ্ন ব্যবহার করবে না। কিন্তু যদি ত্বরণ লেখো, ত্বরণ তখন তোমাকে অবশ্যই যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাসটা লিখতে হবে, এরকম হবে -2। আবার ত্বরণ হোক বা মন্দন হোক, যদি বলে ত্বরণের মান কত, যদি মান বলে তাহলে অলওয়েজ পজিটিভ হবে। এই যে এই মাইনাস চিহ্নটা তখন ব্যবহার করা যাবে না। দেখো মন্দন বলুক বা ত্বরণ বলুক, যদি বলে ত্বরণের মান, যদি মান বলতো তাহলে 3.33 10 টু দি পাওয়ার -2 এটা হচ্ছে মান বললে সেটা হচ্ছে পরম মান বোঝাচ্ছে, সেখানে কোনো নেগেটিভ বা পজিটিভ কিছু আসবে না। মান যখন বলবে অলওয়েজ যে কোনো কিছুর মান বের করতে বললে, মান যদি বলে, মান শব্দটা ব্যবহার করলে ওখানে নেগেটিভ কোনো সংখ্যা ইউজ করে মানে চিহ্ন ব্যবহার করতে হয় না। মান যদি বলে, আর যদি ত্বরণ বলতো তাহলে মাইনাস ব্যবহার করতে হতো। এখানে যেহেতু সূত্রে মাইনাস আসছে এই উত্তরে, তাই মাইনাস ব্যবহার করতে হবে। আর মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তো মাইনাস যদি আমি মন্দনকে ব্যবহার করলাম এখানে, আবার এখানে যদি মাইনাস দিয়ে দিই, মাইনাসে তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে তো ভুল হবে। এই ছোটখাটো বিষয়গুলো মনে রাখতে হবে। এগুলো পরীক্ষার ক্ষেত্রে লিখলে হয়তো বা স্যারের মার্ক ঠিকই দিয়ে দেবে, কিন্তু এমসিকিউ তো যদি আসে, যদি এরকম ভাবে এই অ্যান্সার গুলো থাকে তখন তো তোমার ভুল হবে। সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা রেখে তারপরে ম্যাথ করবা। তো আজকের ক্লাসে আমরা এই 3টা অঙ্ক করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখো এরপরে 4 নাম্বার অঙ্ক থেকে করব। 4 নাম্বার অঙ্ক থেকে, যেহেতু আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি 42 মিনিট হয়ে গেছে, তো আগামী ক্লাসে আমরা এই 4 নাম্বার অঙ্ক থেকে করব। তোমরা বাকি ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে চলে আসবা, আসার পরে যে প্লেলিস্ট অপশনটা রয়েছে না, প্লেলিস্ট অপশনটা, এটাতে ক্লিক করবা, ক্লিক করে নিচের দিকে চলে যাবা। গেলে এখানে দেখছো গতির এই থাম্বনেলটা, এখানে ক্লিক করলে তোমরা একদম 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত পেয়ে যাবা, যদি আমরা এখানে আপলোড দিয়ে দিই আর কি। আর তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, মানে টাকা দিয়ে যদি কেউ পড়তে চাও, আমাদের এখানে প্রত্যেকদিন ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়। এই যে যারা বিজ্ঞানের বিভাগে রয়েছে তাদের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, এইটা মাত্র প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা পড়তে পারবা। ইনশাআল্লাহ পুরো বছর ধরে আমরা এই কোর্সটা চালু রাখবো। এই 5টা সাবজেক্ট মাত্র 550 টাকা, প্রত্যেক মাসে টাকা দিতে হবে, প্রত্যেক মাসে দিয়ে দিতে হবে অ্যাডভান্স। যদি তোমরা ভর্তি হতে চাও, এই যে আমাদের নাম্বার দেওয়া 01620103495, প্রতিদিনই ক্লাস হয়, এখানে সপ্তাহে 7 দিন ক্লাস হয়, প্রত্যেকদিন 2টা করে ক্লাস হয়। ক্লাসগুলো শুরু হয় হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত হয়। অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকে ভর্তি হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। আর যদি কেউ আমাদের সরাসরি কোচিং এসে পড়তে চাও, আমাদের কোচিংটা হচ্ছে ৭০ পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212। এখানে রয়েছে আমাদের কোচিংটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি আছে, ওই গলির মাথায় হচ্ছে আমাদের কোচিংটা। তোমরা যদি এখানে কেউ ভর্তি হতে চাও তো সরাসরি এখানে চলে আসবে। যে ফিজিক্স ফোর্সল এই কোচিং এ আমাদের এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, ইন্টারেরও পড়ানো হয়, এসএসসিরও পড়ানো হয়। তোমরা যদি এখানে ভর্তি হতে চাও সরাসরি এসে ভর্তি হতে পারো। আমরা এখানে তোমাদের কেয়ারের মাধ্যমে তোমাদের পড়াবো। এখানে আশেপাশে যত স্কুলগুলো আছে, রামপুরা একরামুন্নেসা, আলাতুন্নেসা, তারপরে সিরাজ মিয়া মেমোরিয়ালস, তারপরে এখানে শেখ রাসেল স্কুল, তারপরে নভেশন স্কুল সহ যত স্কুলগুলো আছে তার স্টুডেন্ট গুলো আমাদের এখানে পড়তে আসে। তোমরা এখানে চাইলে পড়তে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।